আসসালামু আলাইকুম, বিউটিজ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে আলু দিয়ে খুবই সুন্দর সহজ দুটি নাস্তা রেসিপি। আপনারা একই ভিডিওতে পেয়ে যাবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর নাস্তাগুলো বানানো খুব সহজ। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দুটো দেখে নেবেন, আশা করছি আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আপনারা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন মিক্সিং বলে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা। এখানে স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল। এবার হাত দিয়ে ময়দা খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। আপনারা কিন্তু এইভাবে সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে ময়াম দিয়ে নেবেন, তাতে করে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এখানে দেখুন নর্মাল পানি নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব। এই ময়দাটা কিন্তু খুব বেশি শক্তও হবে না বা খুব বেশি নরমও হবে না। আপনারা কিন্তু অল্প অল্প দিয়ে মেখে নেবেন। আমরা যেমন লুচি বা রুটি বানাই সেভাবে করে ময়দা মেখে নিতে হবে। দেখুন মাখা হয়ে গিয়েছে, সাইডে সরিয়ে রাখলাম। ঢাকা দিয়ে এভাবে একটু রেস্টে রাখতে হবে। তো পুরটা রেডি করে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সর্ষের তেল, হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা। জিরাগুলোকে একটু ভেজে নিচ্ছি। দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু ভাজা যাবে না। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে মরিচ গুঁড়োটা দিয়ে দেবেন। খুব ভালোভাবে মশলা একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের আলু। আগে থেকে আমি সেদ্ধ করে তারপরে হালকা একটু ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম এখানে 4টে কাঁচামরিচ কুচি। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে, তা আপনারা এই পর্যায়ে দিয়ে দেবেন। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলা দেওয়ার কারণে কিন্তু পুরটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। হাতের কাছে থাকলে অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন, যদি না থাকে একটু চাট মশলা দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। খুব ভালোভাবে সব কিছু নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন পুরটা রেডি হয়ে গিয়েছে, সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এখানে দেখুন আবারও ময়দাটা নিয়ে নিয়েছি। হাত দিয়ে সুন্দর করে মথে নিতে হবে। আর আগে থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু খুব বেশি ছোটও হবে না বা খুব বেশি বড়ও হবে না। আমরা যেমন লুচি বানাই তার থেকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। দেখুন দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি। আর এখানে দেখুন মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। তো এখানে আমি 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সয়াবিন তেল। চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আবার একটু আমি তেল দিয়ে দিলাম, মানে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে, এটা লাগবে। তো দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু এভাবে অল্প অল্প একটু তেল দিয়ে মিশিয়ে রেখে দেবেন। সাইডে সরিয়ে রাখলাম। এবার এখানে দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি। সামান্য একটু ময়দা দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। পাতলা করে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে। দেখুন যতটা সম্ভব হয় আপনারা কিন্তু পাতলা করে বেলে নেবেন। আপনারা হয়তো বুঝতে পারছেন, এভাবে বেলে নিতে হবে। এবার আমি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে পুরো রুটিতে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। উপর দিয়ে আবার একটু শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার এক পাশ থেকে এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি। আবারও তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এভাবে করলে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর হবে। দেখুন আবারও এই পাশ থেকে ভাঁজ করে নিলাম। আবারও উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আমি কিভাবে করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা বলে বোঝানোর কিছু নেই। আপনারা দেখুন তাহলেই বুঝে যাবেন। দেখুন আবারও ভাঁজ করে নিলাম। এবার বেলনি দিয়ে আবার একটু বেলে নেব। এবার হালকা হাতে একটু বেলে নিতে হবে, খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না। দেখুন হালকা একটু বেলে নিয়েছি। আবারও এখানে আমি দিয়ে দিচ্ছি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ। তারপরে এইভাবে সুন্দর করে রোল করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এইভাবে করবেন তাহলে দেখবেন লেয়ারগুলো খুব সুন্দর হবে। দেখুন রোলটা রেডি করে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু একটা রোল থেকে দুটো নাস্তা হবে, আপনারা এইভাবে করে কেটে নেবেন।
দেখুন সবগুলো রেডি করে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম। এবার আমি হাত দিয়ে এইভাবে করে একটু চেপে দিচ্ছি। এবার বেলনি দিয়ে হালকা হাতে একটু বেলে নিতে হবে। খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না, চাপ দিয়ে বেললে কিন্তু লেয়ারগুলো ভালো হবে না। আপনারা কিন্তু হালকা হাতে বেলে নেবেন। দেখুন এটা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলুর পুর। একটু মোটা করে বেলে নিতে হবে, খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। আর আলুর পুরও কিন্তু আপনারা একটু বেশি করে দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন সুন্দর করে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন নাস্তাটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি। তো আবারও আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে নাস্তাগুলোকে আপনারা রেডি করে নেবেন। নাস্তাগুলো এতটাই ক্রিস্পি হবে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে অতিথি আপ্যায়নেও কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে দিতে পারেন। যে খাবে সে কিন্তু ভীষণই পছন্দ করবে। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। এখানে কিন্তু অনেকগুলোই তৈরি হয়েছে। গ্যাসে আমি আগে থেকে সয়াবিন তেল গরম করে নিয়েছি হালকা। এবার একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি, খুব বেশি গরম তেলে কিন্তু নাস্তাগুলো দেওয়া যাবে না। হালকা তেলটাকে গরম করে নিতে হবে। তারপরে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু সুন্দর হবে খেতে। আর গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর নাস্তাগুলো কিন্তু মুচমুচে হবে না। দেখুন উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। নাস্তাগুলো আমি একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। তা আপনারা একবার হলেও এই নাস্তাটা তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন 3টে আলু সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজের, আর 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি সাইডে রেখে দিলাম। একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে এভাবে করে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তো এখানে আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আলুগুলো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4টে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা, আর এখানে সামান্য একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার আমি সেদ্ধ ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো এখানে আমি 2টো ডিম দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। যদি বেশি করে বানাতে চান তাহলে ডিম আলুর পরিমাণ কিন্তু আপনারা বাড়িয়ে নেবেন। দেখুন এখানে আমি 2টো ডিম সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার হাত দিয়ে সমস্ত খুব ভালোভাবে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে করে মশলাগুলো খুব ভালো মতো মাখানো হয়। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা কিন্তু সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন আলু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি নাস্তাগুলোকে রেডি করে নেব। কিছুটা করে নিয়ে এইভাবে সুন্দর করে গোল করে তারপরে চ্যাপটা করে নিচ্ছি। তো সবগুলোকে একইভাবে রেডি করে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক সহজ রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতেও খুব ভালো হয়। আপনারাও কিন্তু তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন সবগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি। আর কতগুলো হয়েছে দেখুন। এবার সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে দেখুন মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু পাতলা করে রেডি করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আবার আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম চাট মশলা। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
দেখুন মেশানো হয়ে গিয়েছে। আর এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, আপনারা চাইলে টোস্ট বিস্কুট গুঁড়ো করেও নিতে পারেন। এবার আমি একটা করে নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তো এখানে আমি দুবার করে কোট করে নেব, আর হাত দিয়ে একটু চেপে চেপে কোট করে নিলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে না। আবারও ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, উল্টে পাল্টে নিয়েছি, তারপরে সুন্দর করে কোট করে নিচ্ছি। দেখুন এটা হয়ে গিয়েছে। এইভাবে করে সবগুলোকে আমি রেডি করে নেব। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন আপনাদের ইচ্ছা হবে আপনারা ভেজে খেতে পারবেন। একসাথে অনেকগুলো বানিয়ে নিয়ে রেখে দেবেন। যে কোনো এয়ারটাইট কৌটোতে ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো দেখুন ভাজার জন্য গ্যাসে আমি তেল গরম করতে বসিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে চপগুলো দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তো কড়াই যতটা ধরবে ততটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। দেখুন এক পাশ ভাজা হয়েছে হালকা, এবার আমি উল্টে নিচ্ছি। আর এই চপগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু চপগুলো ভাজা হয়। দেখুন চপগুলো কিন্তু সুন্দর কালার করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবেই ভেজে নেবেন। দেখুন চপগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তা আপনারা খুব সহজে এইভাবে দুটো ডিম আর আলু দিয়ে তৈরি করে নিতে পারবেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। তো রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।